الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وأبقى أفلا تعقلون وقال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل بما علم وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الناس أصحاب الليل أو كما قال عليه الصلاة والسلام मोहतरम उलमाए-ए-इज़ाम, सामीन किराम, अजीज तलबा, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের উপরে বড়টা করম করেছে যে আজকে মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত একটা প্রোগ্রাম দ্বীনি কথাবার্তা শোনার জন্য আমরা একত্রিত হয়েছি। এটা আল্লাহর বড় একটা রহমত। এমনি দেখা যায় যে কোনো জায়গায় একটা মাহফিল হয়, পিন্ডালের মধ্যে মানুষ খুব কমই থাকে, এমনি এলাকা ভরা মানুষ। অনেকে তো মেলা মনে করে, মেলা আবাদ করে, অথচ মেলা ইত্যাদির জন্য তো পুরো বছরই আছে, যেখানে চায় সেখানে বেচা কিনে করতে পারে। কিন্তু দ্বীনি মাহফিল এটা তো পুরো বছরের মধ্যে একবারেই হয়। এমনি ওয়াজ মাহফিলের অভাব নাই, কিন্তু যেই এলাকার মধ্যে যেই ওয়াজ মাহফিল দেওয়া হয় ওই এলাকার জন্য বড় গুরুত্বপূর্ণ। কারণ অনেক ওলামায়ে কেরাম এসেছেন, আসবেন, বয়ান করেন। তো এই সব বয়ানাত যদি আমরা না শুনি, আমরা যদি এসব ওয়াজকে গুরুত্ব না দিই, তাহলে আমাদের মধ্যে দ্বীনের কত আর গুরুত্ব থাকবে। আমি আম পাবলিকের জন্য তিনটা কাজ খুবই জরুরি মনে হয় মৌজুদা অবস্থার মধ্যে। একটা হলো এই ওয়াজ কালাম শোনা, কারণ ওয়াইজিন কোরআন হাদিসকে সামনে রেখে ইসলামের খুব গুরুত্বপূর্ণ কথা বলে। এগুলো শুনলে পরে আহিস্তা আহিস্তা অন্তর মধ্যে একটা প্রভাব পড়ে, আসল পড়ে। সেই জন্য শোনাতে। আর প্রত্যেক ওয়াইজ যারা মজমুন নিয়ে আসতেছে, প্রত্যেককে একটা পাকিজা খেয়াল সময়ের প্রয়োজন মনে করে ওয়াজ করে। আর কার মধ্যে কি কথা কখন বলবে, কখন কার অন্তর মধ্যে কথাটা বসবে, সেটা আল্লাহ জানে।
না হলে প্রত্যেক ওয়াইজ এক ধরনের দরজা নিয়ে আসে। তাই শায়ের বলতেছে, हर गुलेरा रंग बुई दिगरस, हर गुलेरा रंग बुई दिगरस, हर दिलेरा আর দুই দিগরাস। আলাগ আলাগ ফুলের মধ্যে আলাগ আলাগ গ্রাম, সেরকম ওয়াইজিনদের মধ্যেও এক একজন এক এক ধরনের ফিকির নিয়ে আসে। একটা তো এই ওয়াজ কালাম এগুলো যদি আমরা শুনি বছর একবার, অনেক গত বছর ছিলেন, গত বছর নাই, আর অনেক মানুষ গত বছর আছেন, হয়তো আগামী বছর থাকবে। মানুষের মৃত্যুর এই সিলসিলা এটা চলতেছে, চলবে। আদম আলাইহিসসালাম থেকে নিয়ে এই পর্যন্ত লাখ লাখ কোটি কোটি মানুষ দুনিয়াতে এসেছিলেন। এক একজন এক এক সময় এক এক হায়াত, যার যত তৌফিক ছিল এসেছে, পুরো করেছে, কবরস্থানের বাসিন্দা হয়ে। কবরস্থানকে বলা হয় শহরে খমুশা। শহরে খমুশার মতলব হলো অনেকগুলো মানুষ এক জায়গায় অবস্থান করতেছেন, কিন্তু তাদের আওয়াজ নাই, তাদের মাত নাই। আমরা তো মনে করতেছি তারা খুব শান্তির মধ্যে আছে। আসলে কি তারা শান্তির মধ্যে আছে কি অশান্তির মধ্যে আছে, সেটা আল্লাহ জানে আর মুর্দা জানে। কিন্তু যেতে হবে সবাই, ওই অবস্থানের মধ্যে যেতেই হবে সবাই। আমরা দুনিয়াবী জিন্দেগির মধ্যে শান্তিতে থাকার জন্য কত চেষ্টা করি, রোগ ব্যাধি থেকে বাঁচার জন্য, টাকা পয়সা অর্জন করার জন্য, গাড়ি বাড়ি নারী ধন সম্পদ এগুলো বানার জন্য, জায়গা জমিন করার জন্য কত ফিকির। অথচ পুরো জিন্দেগিটা হলো অস্থায়ী। আখিরাতের তুলনায় 2 দিন জিন্দেগি, 2 দিন মানে 60 বছর 70 বছর 80 বছর জিন্দেগি হলো 2 দিন। জাফর ইন্ডিয়ার বাদশা ছিল, যখন ইংরেজ তাকে ধরে গ্রেফতার করে নিল, তখন রঙ্গুন ওদের নিয়ে গিয়েছে। ওটা তো আলোক দেশ, এখনো আলোক আছে। তখন ও বলতেছিল ওর একটা কিছু আশার আছে, বড় দরদ ধরা। কি বলতেছে, কিতনা বদনসিব है दफन सफर दफन के, इतना बदनसीब है सफर दफन के लिए, 2 गज जमी भी न मिल सकी पूरे दियार में। এত বড় বিশাল হিন্দুস্তান, তার মধ্যে তার জন্য দফন করার জন্য 2 गज जमीन पाई। उम्र दराज मांग कर लाए थे 4 दिन, जो आरज़ू में कट गए तो इंतजार। মানে প্রথম তো অনেক আশা ভরসা ছিল, হুকুমত করেছে, বাদশা ছিলেন। যখন গ্রেফতার করে নিয়েছে তখন তো মৃত্যু। ওই জন্য বলতেছে উমরে দরাজ মাং কর লাই চার, তো আরজু মে কট গে তো ইন্তজার। তো বলতেছিলাম সব মানুষকে দুনিয়ার থেকে যেতেই হবে। চিরস্থায়ী জিন্দগি হলো মৃত্যুর পর, আর মৃত্যুর আগের যে জিন্দগি মানুষের জিন্দগি 5 প্রকার। মায়ের পেটে ছিলাম, মায়ের পেট থেকে বের হওয়ার পর বালিগ হওয়ার আগে এক ধরনের জিন্দগি, বালিগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত এক জিন্দগি। এইটা হলো বড় বৃহত্তম জিন্দগি। তারপর কবর জিন্দগি। এখন সব মানুষ যারা দুনিয়া থেকে চলে গেছেন কবরবাসী হয়ে গেছে। পরে এক সময় আবার আল্লাহ তাআলা সবাইকে উঠাবেন, ওটা পঞ্চম জিন্দগি। ওইটা হলো বড় আহাম জিন্দগি। আর ওইটা নির্ভর করে এই বালিগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যে জিন্দগিটা, এটার উপর এই জিন্দগিটা কেমন কেটেছে। বাদাত দুনিয়া দারুন ইল্লাল জান্নাতু বিন নার।
এই দুনিয়াবী জিন্দগির পর দুইটা কথা, অথবা জান্নাতে হবে অথবা জাহান্নামে হবে, দোনোটা একসাথে হবে না। আর দোনোটাই হবে না সেরকমই নয়, একটাই হবে, সেটা কি জান্নাত অথবা জাহান্নাম। ওইখানে অন্য কোনো ঠিকানা নাই। আমরা দুনিয়াতে শান্তিতে থাকার জন্য কত চেষ্টা করি, অথচ দুনিয়াবীর সমস্ত শান্তিকে যদি এক পল্লা রাখা হয়, জান্নাতের নাহারের 1 সেকেন্ডের শান্তিকে যদি এক পল্লা রাখা হয়, জান্নাতের 1 সেকেন্ডের শান্তি ওটা বেড়ে যাবে। সেই রকম দুনিয়ার যত কষ্ট আছে সমস্ত কষ্টকে যদি এক পল্লা রাখা হয়, আর জাহান্নামের 1 সেকেন্ডের কষ্টকে যদি এক পল্লা রাখা হয়, ওটা ভারী হয়ে যাবে। বদো জখরা তেরা চেহ তসব্বুর, বদো জখরা তেরা চেহ তসব্বুর, বয়ক লম্হা হামা আরাম কাফুর। 1 সেকেন্ডের কষ্ট দোস্ত এত বেশি হবে, সারা জিন্দেগির মধ্যে যত কষ্ট পেয়েছে সমস্ত কষ্ট থেকে সেটা ভারী হয়ে যাবে। সেই রকম জান্নাত বহিস দাদা কে আদারে নবাসদ, কসে রাবা কসে কারে নবাসদ। এমন একটা শান্তির জায়গা, দুনিয়ার সমস্ত শান্তি যদি এক পল্লা রাখা হয়, আর যদি জান্নাতের নাহারের 1 সেকেন্ডের শান্তিকে যদি এক পল্লা রাখা হয়, সেটা ভারী হয়ে যাবে। কিন্তু আমরা কি করতেছি? আমরা কোনটা তলব করতেছি? কি জান্নাতের নাহারের মধ্যে যাওয়ার যে শান্তি, এটার জন্য, নাকি খোদা রাখা আল্লাহ না করো জাহান্নামে যাওয়ার জন্য? কিন্তু সিরিফ আল্লাহ আরহামুর রাহিমিন, আল্লাহ জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন, সে ফজলওয়ালা, রহমওয়ালা, করমওয়ালা। সেই জন্য মৃত্যুর পরে আমরা সব জান্নাত যাব, এইরকম ধরনের শয়তানে অনেক ধোঁকা দেয়। আসলে সেরকম নয়। আল্লাহ তো আরহামুর রাহিমিন আছে, রহিম, করিম, ফজলওয়ালা সব কিছু আছে। কিন্তু আল্লাহ তাআলা আসাদুল আযাব, কাহার, জব্বার, বহুত শক্ত, মানে মুআখাযা করনেওয়ালা, ধরা বড় শক্ত। সিরিফ আরহামুর রাহিমিন মনে করে আমরা গুনার মধ্যে লিপ্ত হব, যত বড় খতরা। মানুষ কিছু মনে করে না, অথচ যাওয়ার পর এখান থেকে তখনই বুঝতে পারব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা জানাজা গেল। রসুল করিম সাল্লাল্লাহু দুইটা শব্দ বললেন, আল মুস্তারি ওয়াল মুস্তারা মিনহু। বুখারী শরীফ। এই মানুষটা যে যার জানাজা যাচ্ছে, এটা মুস্তারি হবে অথবা মুস্তারা মিনহু হবে। ফৌরান সাহাবাই কারাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাল মুস্তারি ওয়াল মুস্তারা মিনহু। মুস্তারি কি জিনিস, মুস্তারা মিনহু কি জিনিস? তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তশরিহ করেছেন, দোস্ত বুজুর্গ, চিন্তা করার দরকার। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নার রাজুলাল মুমিনা ইয়াস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া ওয়া আযাহা ইলা রাহমাতিল্লাহ। মুস্তারি মানে ওই মানুষ সারা জিন্দগি 60 বছর 70 জিন্দগি বেশি কষ্ট করেছে, তবিয়তের খেলাফ কাজ করেছে, শরীয়তের মোতাবেক কাজ করেছে। মনে করেন শীতকাল বা গরমকাল, সেহরির সময় খুব ঘুম আসতেছে, খুব জ্বর, খুব মজার ঘুম। ওই অবস্থার মধ্যে ওই মানুষটা যদি দিনদার হয়, যখন আজান হয়ে গেল সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে গেল, নামাজের দিকে চলে গেল, তাসবিহ তাহলিল করলো, কোরআন শরীফ পড়লো, দরুদ শরীফ পড়লো, সুন্নাত পড়লো, নামাজ পড়ার জন্য সে প্রস্তুতি নিচ্ছে। তবিয়তের খেলাফ, তবিয়তের সাথে ঘুম যাওয়ার জন্য। কিন্তু শরীয়তের তাকাদা যখন এসে গেছে, তখন সে তবিয়তের তাকাদা বাদ দিয়ে শরীয়তের মোতাবেক আমল করবে। আরেকজন মানুষ তার খেলাফ ঘুমাচ্ছে, হাজার হাজার মানুষ ঘুমাচ্ছে ঘুম। যখন এই জন্য আজকে একটা হাদিস পড়েছিলাম, মানে মানুষের মধ্যে আফজল খারাপ, আফজলুন নাস
আসহাবুল লাইল, রাত যারা ইবাদতের মধ্যে, আসহাবুল লাইল। আজকাল আমাদের মধ্যে রাত্রে নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া এগুলোর বেশি একটা রেওয়াজ নাই। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ অনেক আছে, অনেক বুজুর্গ আছে তারা রাত্রে ইবাদতের মধ্যেই কাটায়। ভালো আছে, এরকম আছে আল্লাহ। তারা কি করে? এই সকালে ঘুমের থেকে উঠে তাহাজ্জুদের পরে ফজরের নামাজের আগে কি বলে? জবান আমরা বাজিকরে খুদ জিলাকুন, জবান আমরা বাজিকরে খুদ জিলাকুন, দিলম রাজ তেরাকে দিয়াকুন। ইয়া আল্লাহ, আপনার জিকির দ্বারাই আমাকে জাকির বানিয়ে দেন, আমার মুখকে ভালো করে দেন, জিন্দা করে দেন, আমার পুরো শরীরকে ভালো করে দেন। আরেকটা কি বলতে? দিলাম আজ ফেরাকে দিয়াকুন, আমার অন্তরকে আপনার এসব মহব্বতের দ্বারা জিন্দা করে দেন, আলোকিত করে দেন। তার অন্তর ভালো, তার সব কিছু ভালো। তার অন্তর খারাপ, তার সমস্ত কিছু খারাপ। আমরা এই জিনিসের ব্যাপারে খুবই দূরে। আসহাবুল লাইল আমরা করি। হযরত সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় বুজুর্গ, বহুত বড় মুহাদ্দিস। ওনার যখন ইন্তেকাল হলো, একজন স্বপ্ন দেখলেন যে আপনি অনেক ইবাদত করেছেন, অনেক কাজ করেছেন, আল্লাহ আপনার সাথে কি মুআমালা করলেন? তখন কি বললেন? যাহাবাতিল ইবারাত ওয়া তাআহাতিল ইশারাত ওয়ালাকিন রুকাইআতুন রাকানাহা ফি জাওফিল লাইল। রাত্রে অন্ধকারে যখন পুরো দুনিয়া ঘুমিয়েছিল, তখন আমি 2 রাকাত নামাজ পড়েছিলাম, তাহাজ্জুদ পড়েছিলাম। এই তাহাজ্জুদ আমার কাজে এসে গেল। এই তাহাজ্জুদের কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিলেন। বাকি অনেকগুলো কাজ করেছি, কিন্তু সেগুলো কাজে আসে নাই। মানুষ তো সারা জিন্দগি চেষ্টা করবে, কোন আমলটা তার কাজ করতে হয় সেটা আল্লাহ কবুল করবে। এরকম মানুষ জিন্দগিতে অনেক গুনাহ করে, গুনাহটা আল্লাহ তাআলা ধরে নেয়। বলা যায় না। একটা ঘটনা বলি। মোবাইল, আমি মোবাইল কিন্তু মোবাইল, হ্যাঁ, মোবাইল দ্বারা কাজ করে। বড় মোবাইল খুব প্রয়োজন হয় না, কিন্তু বড় মোবাইল এই জন্য অন্য অনেক ধরনের ফাংশন ভালো আছে, আবার খারাপ আছে। খারাপের মাত্রা বেশি। সরকারিভাবে বা যে কোম্পানি প্রোগ্রামগুলো খেলেছে, ভালো বেশি দেয় না, খারাপ প্রোগ্রাম দেয়। আর এইসব মোবাইল দ্বারা অন্তর ভালো হয়, অন্তর আনা হয়। কেমন করে? মানুষ যখন গুনাহ করে, গুনাহ করতে করতে কলবের অবস্থা একদম কালো হয়ে যায়। হাদিসের মধ্যে আছে, মনে করেন একটা গ্লাস সোজা থাকে, ওই গ্লাসের মধ্যে আপনার রাখেন, মনে করেন মধু রাখেন, তেল রাখেন, সব ঠিক যাবে। আর গ্লাস নষ্ট হয়ে যায়, ওর জিনিস রাখলে সব পড়ে যাবে। তদ্রূপ মানুষের কলবের অবস্থা, গুনাহ করতে করতে কলবের অবস্থা এমন হয়, যেমন নাকি গ্লাসটা হয়ে গেল। ওইরকম কলবকে হাদিসের মধ্যে বলা হয় কালবান মুজদিয়া। কালবান মুজদিয়া, কালবান মুজদিয়া মানে কি? এমন কলব সেটা উল্টো হয়ে গেছে, আর ওর মধ্যে কোনো ধরনের খায়ের থাকবে না। এরকম কলব থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা করেছেন, ইয়া আল্লাহ, আমাকে কলবুল মুজদিয়া, এরকম কলব থেকে আমাকে পাক রাখেন, আমাকে মুক্ত রাখেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বলতেছিল, আমরা কোথায় যাচ্ছি? এই মোবাইল দেখতে দেখতে সারা জিন্দেগিতে আমরা দেখছি কত সুন্দর গুনাহ হচ্ছে, মানুষের দেয়ালাত গুনাহ হয়ে যাচ্ছে। এই জন্য গুনাহ করতে করতে হয় কি জানো কলবের অবস্থা? शायर एक बलते थे, नासिहामत और नसीहत दिल का घबराए हैं, नासिहामत और नसीहत दिल का घबराए हैं, मैं उसे समझूंगा जो मुझे समझाए है,
গুনাহ করতে করতে কলবের আওয়াজ এত খারাপ হতো, সেইখানে এই কলবের মধ্যে নামাজ ভালো লাগবে না, কোরআন ভালো লাগবে না, তাহলিল ভালো লাগবে না। যার দুনিয়ার মধ্যে যত গুনাহ করতেছে মৌলা করিম মানে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যে গুনাহ করতেছে ওগুলো ভালো লাগবে। এইরকম কলব হলে বড় খতরা। يبعث كل عبد على ما مات عليه মানুষ যদি দোষটুকু খারাপ কাজের লেগে আছে, এই অবস্থায় যদি তার মৃত্যু হয় তাহলে বড় খারাপ সমস্যা। এই জন্য মানুষের দরকার আল্লাহর ইবাদত। এমনি মুমিন ইমানদার অনেক আছে। আল্লামা ইকবাল তাকে বলতে না মুমিন হে না মুমিন কি আমিরি, না মুমিন হে না মুমিন কি আমিরি, रहा तू भी कहीं रोशन खुदा से फिर कोई पल वो जिगर मांग नहीं हम अमीरी बेफकीरी। रोशन যে কলব জিগর মধ্যে যে অন্তর মধ্যে আল্লাহর শরীয়তের আজমত সে দুনিয়াদারি মামলার থাকবে। মান আহাব্বা দুনিয়া আযাররা বিল আখিরাহ ওয়া মান আহাব্বা আখিরাতাহু আযাররা বিদ দুনিয়া। যে কলব জিগর মধ্যে দৌড় আল্লাহর উপরে দুনিয়ার বুঝবে না, যেমন নাকি আল্লাহ মধ্যে একজন কি করতেছে আল্লাহর কাছে তলব এর অন্তরে সওয়াল করতেছে। খুদা কারণ হলো যে কলব থেকে যে অন্তর নিয়ে আমি গুনাহ থেকে থাকি, এই জন্য এমন একটা হযরত আনিস রাহমাতুল্লাহ আলাইহি হাজী ইমদাদ অনেক যেমন নাকি কি বলেন পয়সা করে কোনো অভাব ছিল না, বড় সাহেব হানিফ রহমতুল্লাহ আলাইহি এসে কি বলতেছেন, नहीं और आहे आपके सर पर फैलाया हूँ, नहीं और आहे आपके सर पर फैलाया हूँ, मिटा दीजिए मैं मिटने आया हूँ। मेरे কোনো তলব নাই, অন্তর একটা তলব আপনার দোকান এই জন্য আপনার কাছে এ হযরতে হাজী ইমদাদ নাম কাবা শরীফের গিলাফ ধরে কাঁদতেছেন, কি করতেছেন, আই খুদা ই বন্দরা, আই খুদা ই বন্দরা কিয়ামতের মাঠের মধ্যে আমাদের এমনকি আমার নসলের মধ্যে জাত কাপড় থাকবে, সমস্ত মানুষ ওই সময় আমাদের আই বন্দরা এরকম অন্তর তৈরি হয়েছে, সেজন্য দোস্ত বুজুর্গ এরকম কথা বের হচ্ছে। অন্তর যখন ভালো হবে মানে আল্লাহ রসুলের ইশক ও মহব্বত আগুন যেমন আরো ভালো দোয়া করে। দোয়া কেমন জনম কি দওয়া দি পিলা আল্লাহ আর বলেছে হে হযরত কারি ঠিক তা পান হযরত থানভী রহমাতুল্লাহ রহমাতুল্লাহ এমন রাগে মেজাজ চলেছে দোস্ত বলবো দুনিয়াদারি পারবে না, দুনিয়াদার কোনো ফিকির নাই। কি বলতেছেন, हवाओं से तबीयत को सिर्फ नहीं मिली
ख्वाबों से तबीयत बस खतरे नहीं मेरी नहीं लगती कहीं मेरी আমার তবিয়ত এমন পরেশান মানে কি এই দুনিয়া তাকে ভালো করতাম ডাক্তাররা মনে করেছিল উনি ওনার যারা আত্মীয় স্বজন মনে করছিল এর শারীরিক অবস্থা খারাপ আসলে কিন্তু তার আল্লাহ মহাপ্রভুর আগুন জ্বলেছিল ওই মানুষ ডাক্তার নিয়ে গেছে লখনৌ হসপিটাল নিয়ে গেছে ওই হসপিটালের টাকা অবস্থায় আসার লেগে সরকার সঙ্গে আমি মনে ওলামাই বড় দরকার তার মধ্যে প্রথম সেরিতে दवाओं से तबीयत को बस खतरे नहीं मेरी तबीयत मुझसे है अब नहीं लगती कहीं मेरी আমার অন্তর মধ্যে আমার এই নিয়ামত মানুষ বুঝতে পারেন নাই এই জন্য কি বলতেন नहीं समझा दर्द देखो ये दर्द कैसा है नहीं समझा इस दर्द देखो ये दर्द कैसा है दवा मुझसे शिफा नहीं है মানে দাওয়াই চিকিৎসার দ্বারা আমার কাজা নাই আমার তো অন্তর আল্লাহর দিকে লুটে গিয়েছে এই জন্য কি বলতে दिन में चैन मिलता है प्रसव में नींद आती है दिन में चैन मिलता है प्रसव में नींद आती है सुकून आती नहीं है हाजिरे अंदो हकीमी শান্তি নাই অশান্তি অশান্তি অর্থ এটা নয় যে কষ্ট করতেছেন এই কষ্ট থেকে কাটাবার জন্য চেষ্টা করতেছেন নয় নয় এই মজনুর মতো এমন আশিক ছিল লাইলা ছাড়ার কোনো কথাই ছিল এক জায়গায় সকালে মজনু স্বভাবের সাথে এক জায়গাতে আর মনে করেন এদিকে লাইলা আর মজনু এদিকে মুখালিফের মধ্যে যায় কিছু দূর যাওয়ার পর সঙ্গে সঙ্গে তার খেয়াল আসে যে আমি কোথায় যাচ্ছি পুরা নিজের দোস্ত সাহাবা কি বলতেছে রফা ইদ্দাইনা মান রফা ইদ্দাইনা মান وضيق الخدير وطاق وعذوري على آثار ليلى وقلبي في هوى ليلى ও আমার দোস্ত আমাকে জানিয়ে লাইলার যে এলাকাতে লাইলা যেদিকে থাকে আমাকে ওদিকে নিয়ে যাও ওইটা আমার জন্য বড় মিষ্টি জায়গা বড় ভালো জায়গা প্রিয় জায়গা কি বলতেছে বি আলা আসারি লাইলা লাইলা যেদিকে বসবাস করে সেদিকে আমাকে নিয়ে যাও কারণ কলবি ফি হাওয়া লাইলা আমিরু আমার অন্তর লাইলার মহব্বতের মধ্যে আগুন জ্বলতেছে মহব্বতের কারণে আমার কলিজার টুকরা টুকরা হয়ে যাচ্ছে ওদিকে আমাকে নিয়ে যাও। আর কি বলতেছে আল্লাহু তামান তামান লাইলা আল্লাহু তামান তামান লাইলা ওয়াল আরু আতফার মানে কি লাইলার জামানা লাইলার মহাব্বত লাইলার ইশক আমার অন্তর মধ্যে যেন আরো বেড়ে যায় তার সাথে আমার যেন কোনো দিন তৃপ্তি যেন না হয় জুদাই যেন না হয় আমার অন্তর থেকে লাইলার মহাব্বত যেন দূর না হয় তাই মজনুন একবার মজনুনের বাপ হারাম শরীফ নিয়ে কাবা শরীফ খেলাফ করে আল্লাহ কাছে কান্নাকাটি করো আল্লাহ তাআলা তোমার অন্তর থেকে লাইলার মহব্বত যেন দূর মজনুন বলে মজনুন বলে মজনুকে বলে এখন মজনু কি করে খেলাফ করে কান্নাকাটি করতে কিরকম আর মজনুনের বাপ বলেছিল কি করার জন্য লাইলার মহব্বত অন্তর থেকে দূর হয়ে যাওয়ার জন্য আল্লাহুম্মা আরিদনি মিন লাইলা ইয়া আল্লাহ আমার অন্তর থেকে লাইলা লাইলার মহব্বতকে দূর করে দেন এটা বলার জন্য কিন্তু মজনু কি বলতেছে আল্লাহুম্মা আরিদনি আল্লাহুম্মা আরহামনি বিলাইলা ওয়া ইয়া আল্লাহ আমার অন্তরকে লাইলার দ্বারা লাইলার মহব্বত দ্বারা আবাদ করেন মহব্বত আর বেশি এই আকাবির যেমন নাকি হযরতে খাজি হযরতে শাহুল ইসলাম মুহাদ্দিস
জামে মসজিদের মধ্যে খেতাব করে বলতেছেন, মোগল বাদশাহ যত সবগুলোকে খেতাব করে বলতেছেন, দিলেদারম জওয়াহির পারায়ে ইশকাস্তাবিলাস, দিলেদারম জওয়াহির পারায়ে ইশকাস্তাবিলাস, কেদারতের মীর সামানে কুল্লাহম। আমাদের অন্তরের মধ্যে এমন একটা নিয়ামত আছে, এত বড় একটা ধন সম্পদ আছে, এই সম্পদের মোকাবেলা করবে কি পুরো পৃথিবীর মধ্যে কেউ আছে কি? নাই। আসল কথা হলো কি, আমরা অন্তরের যে একটা অন্তরের মধ্যে চেরাগে দিলি, রোশন দিলি যাকে বলা হয়, ওইটা থেকে মাহরুম। যার কারণে আমাদের মধ্যে নামাজে মন লাগে না, তাসবিহ তাহলিলে মন লাগে না, কোরআনে মন লাগে না। অথচ এই জিনিসটা যদি হাসিল হয় তখন খুবই ভালো। সেই জন্য হযরত কারি সিদ্দিক সাহেব বাঁধবী রহমতুল্লাহ আলাইহি কি বলতেছেন, মতায়ে দর্দ দিল জো মিল কই মুশকিল সে মিলতি है, मताए दर्द दिल जो मिल कई मुश्किल से मिलती है, खुदा का फजल है हालत तो ऐसी थी नहीं मेरी। মানে কি, আমার অবস্থা তো ভালো ছিল না, কিন্তু এক আল্লাহ ওয়ালা সোহবত ইখতিয়ার করেছিলাম, যার কারণে মতায়ে দর্দ দিল আমাকে নসিব হয়ে গেছে। মতায়ে দর্দ দিল जो मिल कई मुश्किल से मिलती है, এই নেয়ামত সহজে আসে না। खुदा का फजल है हालत तो ऐसी थी नहीं मेरी, আমার অবস্থাটা ভালো ছিল না, কিন্তু আল্লাহ ওয়ালা সোহবত ইখতিয়ার করেছি, সেই জন্য আমার অন্তর মধ্যে একটু চেরাগে হিদায়াত চলেছে। দোস্ত বুজুর্গ, দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফে আয়াত পড়েন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যাকে হিদায়াত করে তার অন্তরকে ইসলামী কাজগুলো করার জন্য দিলকে তার মতো লাগিয়ে দেয়। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নান নূরা ইযা দাখালা সাদরা ইনফাসা, নূরে হিদায়াত যখন অন্তরের মধ্যে ঢুকবে দোস্ত বুজুর্গ, তখন শরীয়তের যত হুকুম আহকাম আছে সেগুলো করে আমল করার জন্য দিল আমাদা হয়ে যাবে। দিলের মধ্যে শরীয়তের মানে প্রাধান্য পয়দা হবে। তাই পুরা সাহাবায়ে কেরাম সওয়াল করলেন, আমরা সব তো মুসলমান, আমরা হেদায়েত ইয়াফতা কি না? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লিতিলকা মিন আলামিন ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, এই আমি যে হেদায়েত ইয়াফতা, আমি যে হেদায়েতের মধ্যে আছি, আমি যে ভালো রাস্তার মধ্যে আছি, তার কোনো পরিচয় আছে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম আত-তাজাফি আন দারিল ওয়াল ইনাবাতু ইলা দারিল ওয়াল ইস্তিদাদু লিল মাউতি ক্বাবলা নুজুলিহি। তিনটে জিনিস যদি থাকে বুঝতে পারবে সে হেদায়েতে মধ্যে আছে, হেদায়েতে আছে। কি? আত-তাজাফি আন দারিল, দুনিয়াবি জিন্দেগি কাটাতে হবে কোনরকম সেরে। মনে করেন এইখান থেকে ওইখানে আমার যেতে হবে, মাঝখানে পানি আছে, মাঝখানে সাপ আছে, মাঝখানে কাদা আছে, মাঝখানে অনেক কাঁটা আছে, কিন্তু আমাকে ওইদিকে যেতে হবে। সেই রকম কিরকম সেরে চলে তদ্রুপ ওইটাকে বলা হয় যে আত-তাজাফি আন দারিল। আরেকটা হলো ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ। দারুল খুলুদ মানে হামেশার ঘর, মানে যেই ঘরের কোনো শেষ নাই, হায়াত শেষ নাই, এটা হলো আখিরাত। ওই দিকে ধাবিত হওয়া মানে কি, দুনিয়াবি যত তাকাদা আছে এই তাকাদাগুলো কোনোরকম আদায় করবে, কিন্তু যেটা জরুরত চাই সেগুলো। আসল তাওয়াজ্জুহ থাকবে কোথায়? আখিরাত। ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ। আর মানুষের অবস্থা কিরকম জানেন? শায়রে বলছে এক জায়গার মধ্যে কি বলছে, আলা ইয়া খাইদান বাহরাল আমানি, আলা ইয়া খাইদান বাহরাল আমানি, আদাকাল্লাহু মিন হাদাত তাওয়ানি, ইলা কামকাল বাহাইমি আনতা হাইম, ওয়া ফি বাহরিল গানাইমি আনতা নাইম। তার মতলব হলো, ও মানুষ, দুনিয়াবি আশা ভরসার মধ্যে, আশা ভরসার সমুদ্রের মধ্যে আর কতদিন আবুডুবু খাবে? ইলা কামকাল বাহাইমি আনতা হাইম, গরু ছাগলের মতো কতদিন আর পেরেশান থাকবে? গরু ছাগল নামাজ পড়ে না, রোজা রাখে না, শরীয়তের মোতাবিক চলে না, তাদের উপরে তো শরীয়ত কমেই নেই, আমাদের উপরে তো আছে, কিন্তু আমরা যখন করতেছি না, তো আমাদের জিন্দেগি গরু ছাগলের মতো হয়ে যাবে।
কাল বাহাইমি আনতা হাইম ওয়া ফি ওয়াক্তিল গানাইমি আনতা নাইম। এইটা গনিমতের সময়। গনিমত মানা কি? আজকে মনে করেন ধান রোপার সময় যে ধান রোপে, তাহলে কাটার সময় ধান পাবে। আর যদি যখন ধান রোপা হয়, যখন ধান লাগানো হয়, তখন লাগাচ্ছে না। তখন যখন ধান কাটার সময় আসে, হাজার মারতে পারলে পারবে? তদ্রু বাদাত দুনিয়া দারুন ইল্লাল জান্নাত বিন নার। কি করতেছি আমরা? কারণ জাহান্নাম বড় কঠিন জায়গা। একটা বুজুর্গ সারা জিন্দেগি পর হাসেন না, হাসতেন না, হাসি আসতেন না। লোকেরা জিজ্ঞেস করলেন হাসেন না কেন আপনার? হাসি একটা মানুষ একটা সাময়িক নিয়ম, একটা সাময়িক নিয়ম, সাধারণ নিয়ম। গফলাত আছে, কোনো ফিকির নেই, সেই জন্য হাসছে। মনে করেন কাউকে যদি বলা হয় কালকে তোমার ফাঁসি হবে, কালকে তোমার বড় অপারেশন হবে, হাসবে সে? তদ্রুপ ওই বুজুর্গ বলতেছেন কেমন করে হাসবে? সামনে বড় কঠিন সময় আসতেছে, যেদিন আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার ব্যাপারে বলে দিবে যে তুমি জান্নাতি। সেই দিন এমন হাসা হাসবো বুজুর্গ, দুনিয়াতে যা হাসেনি সেগুলো এর কথা আদায় করবো। কারণ একটা বড় ফিকির, আর আমাদের মধ্যে ফিকির নাই। সেই জন্য আমরা, অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহি লা তাদরি আল্লাহি মা আদরি লা ইউফালু বিহি ওয়ালা বিকুম ওয়া আনা রাসূলুল্লাহ। আর এক জায়গা বলছে ওয়াল্লাহি লাউ তা'লামুনা মা আ'লামু লাবাকাইতুম কাসীরা ওয়া লা যাহিকতুম কালীলা। যেসব কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা আছে, যে তোমার কঠিন জিন্দেগি, এটা যেটা আমি জানি, যদি তোমরা সেটা জানো, তাহলে তোমাদের মুখে হাসি আসবে না। লাবাকাইতুম কাসীরা ওয়া লা যাহিকতুম কালীলা। খুব অল্প হাসবে। এখন কথা হলো গফলতের জিন্দেগি। এই জন্য দোস্ত বলার উদ্দেশ্য হলো, আপনাকে জন্য আমি একটা কথা বলি। একটা হলো এই ওয়াজ কালামগুলো শোনার দরকার আছে। ওয়াজ কালাম শুনলে পরে আহিস্তা আহিস্তা মনের মধ্যে একটা তরকিব পয়দা হবে, একটা রকম পয়দা হবে, একটা আগ্রহ হবে মানুষ, মানে দিন কাজের দিকে যাবে, ভালো কাজের দিকে অগ্রসর হবে। আর একটা হলো তবলিগ জামাতের মধ্যে সময় লাগবে। আমরা যে সোসাইটির মধ্যে আছি, যেসব কাজের মধ্যে লেগে আছি, যেসব দোকানদারি ব্যবসা বাণিজ্য যাই কিছু করতেছি, এগুলো আমাদেরকে দুনিয়ার দিকে ধাবিত করে। আর যদি আমরা এসব ছেড়ে দিনের জন্য আমরা ছেড়ে যখন আল্লাহ তাআলার যাবো, মসজিদে যাবো, জামাতের সাথে সময় লাগাবো, আহিস্তা আহিস্তা অন্তর্গত পরিবর্তন আসবে। তৃতীয় কাজ হলো আল্লাহ আহলে ইলম, আহলে দিল, আল্লাহ ওয়ালা খুঁজে বের করতে হবে। তাদের সাথে থাকলে আহিস্তা আহিস্তা অন্তর্গত পরিবর্তন আসবে। এই জন্য আমরা যেই রকম করতেছি, এরকম মনোভাব নিয়ে আমরা জীবন কাটাচ্ছি, এটা যথেষ্ট নয়। আমাদেরকে আসল দিকে ধাবিত হওয়ার জন্য এই আল্লাহ ওয়ালার করতে হবে। যখন অন্তরের মধ্যে এই চেরাগে হিদায়াত রওশন দিলি জ্বলবে, তখন আহিস্তা আহিস্তা আখিরাতের কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো কাজ ভালো লাগবে। আর যখন অন্তর থাকবে না, সেগুলো ভালো লাগবে। যদিও করতেছে, করতেছে সেটাই অল্প করে। মসজিদে দেখেন মাত্র কিছু সমস্যা, অথচ আজান হয়ে এলাকা ভরা মানুষ, কিন্তু মসজিদে নাই, চিল্লা মানুষ। এই জন্য আমরা প্রত্যেকজনে ফিকির করি আমরা কি করতেছি, আসলে আমাদের ভবিষ্যৎ কি, আমরা যে কাজগুলো করতেছি এই কাজটা আমার জন্য নেজাতের জন্য কি উসিলা হবে কি, যথেষ্ট হবে কি? নয় নয়। এমনকি অন্তর মধ্যে এরকম পয়দা হওয়ার জন্য আল্লাহর কাছে তলব করতে হবে, ইয়া আল্লাহ আমাকে এমন একজন আলিম, এমন একজন আলেমকে জানিয়ে দেন, যেন আমি তার কাছে গিয়ে আমার অন্তর সহায় হবে। যেমন নাকি যেমন নাকি হাজি ইমদাদুল্লাহ হাজি মক্কি রহমতুল্লাহ, ওনার আগের পীর সাহেব যখন মারা গেলেন, ১.৫ বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। শেষ পর্যন্ত হযরতে মিয়াজি নূর মোহাম্মদ জানবী রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখে ওনার দিকে সোজা চলে আসতেন। যখন আসতেছেন, তখন মিয়াজি নূর মোহাম্মদ জানবী ওনাকে দেখে বললেন, আপ আপনি খাপ पर पड़ा है। সোজা চলে আসতেন। স্বপ্নে দেখে আল্লাহর পক্ষ থেকে প্রসার পেয়েছে,
এই যে ১.৫ বছর কেঁদেছেন, তাই পেয়েছেন। যে হাজী তালুল্লাহ, তাকে বলা হয় মনে করেন সৈয়দ তাইফ। সৈয়দ তাইফা মানে এই ওনার কাছে যারা মানব পিতা ওনার কাছে যারা মানব ওনার কাছে এই ইনারা কেন গেলেন? ইনারা ইনাদের মধ্যে ইলমের কি অভাব ছিল? নয়, নয়, অভাব ছিল না। কিন্তু ওই যে মারফত, চেরাগে হিদায়ত, রওশন ইলম ওটার জন্য গিয়েছে। বারবার আমরাও ওই উলামায়ে কেরামের সোহবতে যখন যাব, ওদের থেকে দুনিয়াবি কোনো মকসদ নিয়ে নয়। মানে মনে করেন আমি আমার মুখের হেফাজত নেই, মুখের হেফাজত নেই, আমার মেজাজ চরিত্র মোতাবেক হয়, আমার মধ্যে অনেকগুলো গুনাহ আছে পাওয়া যায়, আমি কেমন করে গুনাহ থেকে বাঁচতে পারবো? সেই জন্য আল্লাহ ভালো কাছে হবে, তার তদবির বলবে। যখন তদবির আহিস্তা দেখেন, একটা মন রাখেন, তদবির মন রাখেন, একটা নেকি ১০০০ নেকিকে টেনে নিয়ে আসবে। সেরকম একটা বুরাই, একটা গুনাহ ১০০০ গুনাহকে ডেকে নিয়ে আসবে। এই জন্য আমরা চেষ্টা করি আহিস্তা। মনে করেন আমাদের অনেক আছে নামাজ পড়ে না, অনেক আছে দাড়ি কাটে, অনেক আছে প্যান্ট শার্ট পরে চলে, অনেক আছে পড়াশোনা করতে জানে না, অনেক আছে তসবিহ তাহলিল জানে না, পড়েই না। এই জন্য এক একটা ভালো কাজের নিয়ত করে উঠবেন, আল্লাহ তাআলা সেই তৌফিক দিবে। আহিস্তা একটা নেকি থেকে অনেকগুলো নেকি, অনেকগুলো ভালো কাজ, অনেকগুলো সওয়াবের কাজ মানে সামনে এসে যাবে। তখন মানুষ আহিস্তা ভালো কাজের দিকে ধাবিত হবে। আর না হলে শ্বাস আমাদের নেকিতে চলে যাবে। হযরত সৈয়দ সালমান নদভী রহমাতুল্লাহ আলাইহি, হযরত থানভী প্রথম বড় আলিম ছিল। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন, গিয়ে বললেন, হযরত তসব্বুফ क्या है? তসব্বুফ কি জিনিস? তো উনি হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বললেন, आप बड़े आलिम हैं। ওনার আরবিয়ত এমন ছিল, নিজের মাতৃভাষা। आपको मैं क्या बताऊं, मगर দুইজন সাথে যেমন তকরার করে, ওই তকরার করতে এই সেই হিসেবে বলছেন তসব্বুফ का मतलब है खुद को मिटाना। এই কথা বলতে না বলতে বসতেছে, খুদ কো মিটানা। শেষ পর্যন্ত তখন থেকে ওনার জিন্দেগির মধ্যে যেরকম পরিবর্তন আসলো, তাই উনি একটা শের বলেছেন, हम ऐसे रहे या वहां देखना है हयाते तो মুসাফির রহে যাই রহে। মানে এই ৬০ বছর ৭০ বছর শান্তির কোনো এতবাদ নাই, অশান্তির কোনো এতবাদ নাই। মৃত্যু যখন আসবে তো শান্তি কেটে যাবে, অশান্তি কেটে যাবে। কিন্তু মৃত্যুর পর জিন্দগি যেটা আছে, যেটা অশান্তি আর শান্তি বহুত বড় পার্থক্য। हम ऐसे रहे या कैसे रहे वहां देखना है कि कैसे रहे हयाते तो क्या মুসাফির রহে যাই রহে। আমরা ৬০ বছর মুসাফার করে জিন্দগি নিয়েছি। এই জন্য এরকম নয় যে খেয়ে দিয়ে যেরকম যেরকম মানে চলতে চলে চলে যাব, নয় নয়, না। এই জন্য তৈরি করা দরকার। তাই রহে গুজর দুনিয়া হইতে रह गुजर दुनिया है ये मस्ती नहीं, जाए ऐशो इशरतो मस्ती नहीं। সিরিফ মানে খেয়ে দিয়ে যেরকম আসতেছে বা জিন্দগি এরকম করে কাটিয়ে চলে গেলাম, নয় নয়। আল্লাহ তাআলা আমাদের সবার হেফাজত করুন, আমাদেরকে ভালো কাজের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। এইসব মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করো। এই মাহফিলের মধ্যে যারা অংশ নেয় তাদেরকে আল্লাহ তাআলা কবুল করো। এই মাদারিস চলতেছে, আল্লাহ তাআলা মাদারিসের সমস্ত জরুরত পুরো করো। আল্লাহ তাআলা এই সব মাদারিসকে নেজাতের একটা ওসিলা বানিয়ে